ওষুধের গুণগত মান ও ভেজাল ওষুধ পরীক্ষার জন্য বাংলাদেশকে নির্ভর করতে হতো প্রযুক্তিগতভাবে উন্নত আরেক দেশের উপর, আর এই জন্য সরকারের ব্যয় হতো লাখ লাখ টাকা। স্বাস্থ্য খাতে উন্নয়নে মহাখালীতে ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরি নামে আধুনিক মানের ড্রাগ টেস্টিং ল্যাব স্থাপিত হলেও লোকবল আর কিছু মেশিনারিজের অভাবে থমকে আছে প্রতিষ্ঠানটি। স্টাফ এবং সাপোর্টিং স্টাফ সহ, টেকনিক্যাল স্টাফ এবং সাপোর্টিং সহ 63 জন লোক কাজ করছে এখানে। কিন্তু এই কম লোকবল দিয়ে এখন আপনারা জানেন যে আমাদের ফার্মাসিউটিক্যাল বাজার কিন্তু অনেক বড়, বাংলাদেশে অনেক বড়। সেই হিসাবে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল থেকে যদি ওষুধ আসে সেটা আমাদের পক্ষে কাভার মানে টেস্ট করে কাভার রেজাল্ট দেওয়াটা খুব দুঃসহ আর কি আমাদের। আগের তুলনায় এখন আমাদের কাছে অনেক ইকুইপমেন্ট আছে, কিন্তু আরও যদি কিছু ইকুইপমেন্ট সংগ্রহ করা যায় বা যেগুলো এখনও পেন্ডিং আছে সেগুলো ইনস্টল করা যায় তো আরও অনেক বেটার সেবা দেওয়া সম্ভব হবে। বাংলাদেশের প্রায় 300-রও বেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানির ঔষধ ও বিভিন্ন আইনি সংস্থার ড্রাগ আলামত পরীক্ষার জন্য এই ল্যাবই যথেষ্ট বলে জানালেন কর্মকর্তারা। এটা হচ্ছে মেশিনটার নাম হচ্ছে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। এখানে আমরা ওষুধের অ্যানালাইসিস করতেছি। বিভিন্ন কোম্পানি থেকে যে আমরা ওষুধগুলো এখানে পরীক্ষার জন্য পেয়ে থাকি সেগুলো শনাক্তকরণ করা এবং পরিমাণ নির্ণয় করা হয়। ওষুধ প্রশাসন বলছে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে লোকবলের চাহিদা চেয়ে আবেদন করা হয়েছে। পূর্ণাঙ্গ লোকবল পেলে এই প্রতিষ্ঠানকে বিশ্বের সাথে প্রতিযোগিতায় নেওয়া সম্ভব। একটা ল্যাবরেটরি পূর্ণাঙ্গভাবে চলতে গেলে যে তার যে জনবল প্রয়োজন, তার যে আপনার ইকুইপমেন্টস অ্যান্ড লজিস্টিক্সের প্রয়োজন, সেগুলোর ক্ষেত্রে আমাদের কিছু কিছু ঘাটতি আছে এবং জনবলের ক্ষেত্রে আমাদের যথেষ্ট ঘাটতি আছে, এবং যার জন্য আমরা আপনি জেনে হয়তো আনন্দিত হবেন যে আমরা অলরেডি একটা প্রস্তাবনা দিয়েছিলাম মন্ত্রণালয়ে, সেটা 236 জনের একটা প্রস্তাবনা দেওয়া আছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানালেন, ড্রাগ টেস্টিং ল্যাবকে পুরোদমে চালু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ল্যাবের বিষয়টা আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি। জনবল যে প্রয়োজনীয়তা রয়েছে সেটার আমরা একটা তালিকা করেছি। তালিকা করে মন্ত্রণালয় থেকে সেই তালিকাটা, আমাদের মন্ত্রণালয়ের তালিকাটা আমরা জনপ্রশাসনে পাঠিয়েছি। এখন অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ফারুক হোসেন, 21 টেলিভিশন, ঢাকা।